রাজ্যের ঐতিহ্যবাহী এবং একমাত্র চিড়িয়াখানায় এবার নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল। যারা কাছে মাংসাশী প্রাণীদের নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। অভিযোগের তীর রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার এবং বন দপ্তরের একাংশের দিকে। সিপাহীজলা চিড়িয়াখানায় মাংসাশী প্রাণীর উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। রোগাক্রান্ত কিংবা দেখা যাচ্ছে যে তারা উঠে দাঁড়াতে পারছেন না, তাদের মধ্যে শক্তি কমে গেছে অনেকটাই, যার জন্য এবার কিন্তু দেখা যাচ্ছে প্রাণীরা রীতিমতো দুর্বল হয়ে পড়ছে। গত বছরের মে মাসে শেষের দিকে 4 বছর বয়সী দুটি পুরুষ সিংহ এবং একটি স্পটেড হরিণের মৃত্যুর পর হুঁশ ফিরেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষের। চিড়িয়াখানায় পশু মৃত্যুর কারণ সম্পর্কে প্রকাশিত কিছু প্রতিবেদনে কিছু নাড়াচাড়ার পরে ফের কিন্তু স্তব্ধতা। একটি দুষ্টচক্রের আঙ্গুলি হেলনের কৌশলে পশুর মৃত্যুর আসল কারণ তখন কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেছে। নতুন ঠিকাদাররা শুরুতেই গুণগত মান বজায় রাখলেও এখন পুরনো ধারাতেই ফিরে এসেছে। সিপাহীজলা চিড়িয়াখানার স্লটার হাউসে গিয়ে যে চিত্র সামনে উঠে এসেছে তা খুব ভয়ানক। দেখা যাচ্ছে যে বাঘ, সিংহ, চিতা, শিয়ালের মতো বিলুপ্তপ্রায় প্রাণীদের এখন খাবারের যোগান হিসেবে যা খাবার দেওয়া হচ্ছে সেটি একেবারে রুগ্ন। উঠে দাঁড়াতেই পারছেন না পশু পাখি। অভিযোগ, দীর্ঘদিন অসুস্থ গরুটি চিকিৎসা সাড়া না দেওয়ায় শেষ ঠিকানা হয়েছে এবার সিপাহীজলা ঠিকানায়। কারণ যে গরুটিকে কেটে এনে খাওয়ানো হচ্ছিল পশুদের, সে গরুটি নাকি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল, আর অসুস্থ থাকার জন্য তার মৃত্যু হয়, আর সেই গরুটিকে এনে খাওয়ানো হয় চিড়িয়াখানায় পশুদের। আর তাতেই কিন্তু আরো উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে কি বলছেন বনকর্মী, শোনাবো। আগে তো কোনো সময় না বাইরে কিছু ডাক্তার চাইছে। হ্যাঁ স্পিকার বাইরে হ্যাঁ কতটা ডেলিটা একটা আজকে নিয়ে আসলাম। তবে ঠিকই আছে, ঠিকই আছে। ওখানে একটা বালাবুল দোকান আমার লাগে না, বালাবুল দোকান আমার আছে, ক্যামেরা আছে। তাহলে কতক্ষণ লাগে মানে কারণের কতক্ষণ লাগে? এলে আমরা তো সকাল সকাল করি, আগের দিন আমি সকালে যে সময় যেটা খবর কি সেই ক্যামেরাটা অ্যাক্সেস করে নেই কেটা দেখে এটা রেঞ্জার তোমরা কত কিনতে কারণে? আমার তো আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে অভিযোগ তো অবশ্যই রয়েছে, তবে তাদের বক্তব্যটাও শোনালাম। তবে এবার চিড়িয়াখানার আধিকারিকরা কি বলছেন তাও শোনাবো একবার। গোমাংস অ্যাকচুয়ালি এটা আমরা টেন্ডারে প্রকিউর করি, আর এখানে যে আমাদের যে ভেটেরিয়ান থাকে ডক্টর, উনি এটাকে সার্টিফাই করেন যে এটা কি স্লটার করা যাবে কি যাবে না। তো ওইটা যদি তাইনে যদি এটা সার্টিফাইড করেন, এরপরে এটাকে স্লটার করা হয়, করার পরে এটাকে কনভার্ট করা হয় মাংসতে। এটাতে 95% মাংস থাকতে হবে আর 5% থাকতে হবে বোনস কন্টেন্ট। আর এটাকে আমরা আমাদের ফুড কমিটি যারা আছে ওটাকে মেপে দেখেন যে রেশিওটা আছে কিনা, এরপরে যদি থাকে এরপরে এটাকে অ্যানিমেলদেরকে সার্ভ করা হয়। নর্মালি একদিন আগে আনলে তো ভালো, আর যদি সম্ভব না হয় তাহলে ইমিডিয়েটলি আনতে পারে, প্রোভাইডেড কি এটা ডক্টর এটাকে এমনি তো কোনো প্রবলেম নেই। ডক্টর যদি এটাকে বলেন যে সেফ আছে তাতে তো কোনো প্রবলেম নেই। যদি অনেকবার এমনও হয়েছে যে আনসেফ, ডক্টর এটাকে রিজেক্ট করে দিয়েছে, তারপর পরে আবার আনতে হয়েছে, এরকম এমনি তো আমি এটাই বলছি যদি এনে যদি অবজারভেশন রাখা হয় তাহলে তো ভালো, কিন্তু আমাদের এখানে আপনারা শুনলেন, অর্থাৎ তারা জানাচ্ছেন যে সমস্তটা বিষয় টেন্ডারই দেওয়া হয়েছে এবং টেন্ডারের মাধ্যমে খাবার দেওয়া হয়, সেটা সবটা যাচাই করে দেওয়া হয়। তবে যে অভিযোগটা উঠে আসছে যে খাবার ঠিকঠাক ভাবে দেওয়া হচ্ছে না, এই অভিযোগটা কিন্তু নতুন নয়। বহু বছর যাবতীয় অভিযোগ রয়েছে যে একদিকে দুর্গন্ধ, ঠিক অন্যদিকে পরিষ্কার করা হয় না, পশুরা যেখানে থাকে খাবার সঠিকভাবে দেওয়া হয় না, তার জন্যই কিন্তু একে একে পশুর মৃত্যু হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।